আর আমরা গরুর মধ্যে কেন সীমাবদ্ধ থাকবো বলেন? গরু কি আমাদের খেতেই হবে? ধর্মে এরকম বলেছে, ইসলাম এরকম বলেছে? কোথাও বলা নাই। তো আপনারা এটা প্রিয় খাবার করে নিয়েছেন যে গরুর গোশটাই প্রিয়। না, ভুল হচ্ছে, ছেড়ে দিন আর খান না। আমরা পালন করি না, আমরা চাষ করি না, আমরা তো শুধু খাই। যারা চাষ করে, যারা অর্থ কামায়, তারা অন্য জাতির মানুষেরা। কিন্তু আমি জাতিগত হিংসার কথা বলছি না। যেহেতু তারাই আপনাকে ধরবে, আপনাকে মারামারি করবে, মা বলে তারা বিক্রিও করে দিচ্ছে, আবার আপনি যখন খাবেন তখন দোষী হবেন আপনি। তাহলে কিসের জন্য বিক্রি করছে? তারা তো জানে যে মুসলমানরা গরু কিনে এই জন্য তারা খায় বলে। তো এখানে শুধু মুসলমানরাই খায় না, অনেকজনাই খায়। দোষ হয় মুসলমানদের। মানে মাছ খাই অনেক পাখি, কিন্তু নাম হয় মাছরাঙার। বুঝতে পারছেন তো? তাহলে আমরা গরুতে সীমাবদ্ধ না থেকে ওখান থেকে আমরা সরে আসি। সকলের মুখে একটাই প্রশ্ন, কোরবানি হবে তো? কোরবানি হবে না কে বলেছে? গোটা বিশ্বে কোরবানি হচ্ছে একই দিনে, একই সঙ্গে। এটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম। আর কোরবানি আটকিয়ে দেবে এরকম কোনো মায়ের লাল নাই যে কোরবানি আটকিয়ে দেবে। হ্যাঁ, আপনাদের ধারণা ভুল হচ্ছে। আপনারা কি মনে করছেন যে গরু ছাড়া কোরবানি হয় না? এটাই তো ভুল। আমি আবেদন করব গোটা পশ্চিমবাংলার মানুষকে, বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানরা যারা রয়েছেন, কোরবানির দিন, কোরবানির পর দিন, তার দিন যদিন করবেন, আপনারা ছাগলের কোরবানি করুন। দুম্বাও কিনতে যাবেন না। 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে দুম্বা কেনার থেকে একটা ছাগল কিনুন, 2টো ছাগল কিনুন, 5টা ছাগল কিনুন, বাকি টাকাটা আপনি গরিবদের দান করে দিন। মুখেতে হাসি ফুটবে লোকের। আর একটা পাইকারকে আপনি ওই 2 লাখ টাকা দিয়ে বড়লোক করতে যাবেন, দুম্বা কিনবেন, ওই কোরবানি আপনার কবুল হবে না, আল্লাহ কবুল করবে না, ইচ্ছা করে কবুল করবেন আপনার ওটা লোক দেখানি হবে। কি দরকার যে পরিস্থিতি অনুযায়ী কাজ করেন। মানুষের অর্থ সংকট রয়েছে। আর কোরবানি গরুকে নিয়ে রাজনীতি করতে চেয়েছে, যে গরুটাকে নিয়ে আমরা রাজনীতি করব। আজকে আমাদের মুসলমানরা বাদ দিয়ে যারা অমুসলিম, তারা কি বলছে? এইবারের মতো কোরবানিটা করার অনুমতি দেওয়া হোক। আমার ভাইরা খুব সচেতন হন, ভালো করে বুঝুন। এইবারে কোনো রকম গরুটা আপনি কিনে নেবেন, সরকারের এটাও তো একটা চাল হতে পারে। মুসলমানদেরকে প্রত্যেকটা জায়গায় নিধন করছে, তাহলে এটাও তো একটা চাল হতে পারে। থানাতে হালকা করে অনুমতি দিয়ে দেবে, হ্যাঁ করুন, কোনো অসুবিধা নাই। তারপরে রাষ্ট্রীয় ফোর্সগুলো যদি আপনার বাড়িতে, সেন্ট্রাল ফোর্স যারা রয়েছে, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে যদি ঘুরিয়ে দেয়, বলেন আপনি বাঁচতে পারবেন তো? 6 মাসের জেল। 14 বছরের গরু পারমিশন নিতে হবে। আর 14 বছর যদি বয়স হয় একটা গরুর, ওই গরুটার কোরবানি হবে না। গরুটার কিচ্ছু থাকবে না, তো সে চলতেও পারবে না, আবার হাঁটি হাঁটি আপনাকে নিজে পারমিশন করাতে হবে, গাড়ি তুলতে পারবেন না, তাহলে ওটার কোরবানি দেওয়া যাবে না। আর তার থেকে ছোটো গরুর যদি আপনারা পারমিশন করে নিয়ে আসেন টাকা পয়সা দিয়ে, তাহলে ঘুষ দেওয়া হচ্ছে। তাহলে আল্লাহর যে ইবাদত করবেন আল্লাহর সঙ্গে, সেটাতে আপনি ঘুষ দিয়ে করছেন, সুতরাং ইবাদত হবে না। তাহলে একটাই উপায়, একটাই পন্থা, একটাই পথ, সেটা হলো ছাগল দিয়ে কুরবানি করুন। একদম উত্তম পথ। ছাগলটা আপনারা বেছে নিন, ছাগল দিয়ে কুরবানি করুন। যদি না করতে পারেন, করেন না, অসুবিধা নাই।